তাহলে ওই ফটোশপটা ওপেন করি। ভাই ল্যাপটপটা একটু উঠে দিই। ওদিক দিলে তো আবার আমি দেখতে পাবো না। তুমি এদিক চাপে আসো। সে এত ভাই আগায় না। তাহলে দেখো কালকে আমাদের যে বডির যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম আমরা তো কালার দিয়ে নিছিলাম না? কালার দিয়েছিলাম না কার্টে নিছিলাম না ভাই এই কালার কি জানি এটা কয় তো আমরা কালকের মতো করে আবার হচ্ছে ইয়েগুলো করব। তো আমরা এই যে এই লেয়ার ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে বডির সেই লেয়ারটা শুধু খুঁজে বার করব, ওখান থেকে ফটো একটু কাটিয়ে দেব। এই যে ভাই মানে পেজটার মাঝে লোগোটা দেয়া ওটা কি বলে? কই লোগো দিছে বলতে? এ পিছনে থাকছে ওটা পিছনে ছিল কিন্তু উপরে ছিল না। উপরে যা দেখা যাবে তাই তোমাকে ডিজাইন করতে হবে। এর উপরে ফটো ছিল না একটা? ইয়ার মতো স্টাম্পের মতো করতে হয়তো বা না আর লেখাগুলো তো সবগুলো লেখা নাকি প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, পরে এমনি দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। তাহলে আজকে আমি র্যাপারের ব্যাকগ্রাউন্ড নেব আর হলো বডির ব্যাকগ্রাউন্ডটা নেব, আর সেজন্য আমি ভাই বডি দিলেন নিয়েছিলাম কিন্তু ওটা হয় নাই। 950 950 সেটা ঠিক আছে। ভাই আমাদের সব ডিলিট করুন আবার কলকাতা ভাসতে থাকে ভাই সাদা যেগুলো সাদাগুলো ক্লিক করলে আবার ওগুলো অ্যাক্টিভ হবে। এনে কালা যেগুলো আছে ওগুলো করতে করা লাগে। সচল চোখ ওগুলো তো অন্ধ চোখ। সচল চোখগুলো কানা অন্ধ হয় কে? মানে এগুলা একটার উপর আরেকটা নির্ভর করে। যখন এটার উপর আরেকটা মনে করে একটা বস্তার উপরে তুমি বস্তার ভিতরে একটা জিনিস রাখছো, বস্তার ভিতরে যতই মানুষ হলো জীবিত থাক কিন্তু বাইরে তো মুক্ত বাধা নাকি সেই রকম টাইপের। তাহলে আমরা এখন হলো বডি যদি নিতে চাই, এটা কোনটা? কত কোটি কোটি লেয়ার দিছে, খুঁজেই বের করা অসম্ভব। এটাও কিসের? দেখেন না এত সাদা আছে। এই ফটোশপের কাজটা করছে কে? কি কাজটা মানে করছে? এখানে কাজটা করি পাঠিয়ে দিছে সফটওয়্যার। ও না ইয়া তুমি যে হচ্ছে কাজ নিবে সে গ্রাফিক্স ডিজাইনাররা এগুলো করে। ওরে কোনটা আমি খুঁজতেছি, এটা কোথায়? তাহলে হলো ক্লিক ও যে মাউস আছে সেটা আমার মনে নেই। ওইদিকে কোনো লেয়ার কাটে আসছে মনে হয়। এখন দেখো যে ব্যাকগ্রাউন্ডটা আমার হলো কিভাবে নিলে এইরকম দাগগুলো আসবে। যদি এই পাশে নেই তাহলে কিন্তু আসবে না। আমি নেব হলো এই যে এই পাশে। বড় করে নিয়ে 1 পিক্সেল নিলেও যথেষ্ট। বড় করে নিলেও যেটা সেটা এটা শুধু কপি করব, রিপিট করব, অটোমেটিক রিপিট হবে। তাহলে হচ্ছে ফাইল আর সেভ অ্যাজ কালকের ফোল্ডারে যাবো। হ্যাঁ অবশ্যই। কালকে যেটা ভাই ওই নিছিলেন ওই ডিলিট করে দিবেন। কোনটা? ওই ডাউন রেটিং হ্যাঁ ওইটার জায়গাতে এটা রিপ্লেস করব। এই যে র্যাপার নাকি র্যাপার কেন আমরা কালকে ব্যাকগ্রাউন্ডে কালার নিয়েছিলাম মনে হয়। বডি বিজি, তাহলে বডি বিজি ডট জেপিজি দিলাম, এরপর ওকে করলাম। আর এখন কন্ট্রোলারটা জেড চেপে আমি পূর্বের অবস্থায় ফিরে আসবো। এখন আমরা নেব হচ্ছে ইয়েটা র্যাপারটা নিব। এই যে এটা না আরো আছে এই ফেসবুক বা এইটুকুই মনে হয়। ভাইয়া করেন আর কি আছে এত কিছু দেখি না আমি, সবই তো দিলাম। দরকার লাগবে দেখ
কই রে খুঁজেই পাই না, নাকি আবার নেবো প্রথম থেকে? এটা কাটতে হবে। তাহলে এখন আমরা হলো র্যাপারের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা নেব। তার আগে এখান থেকে আমরা এটাকে হচ্ছে ইমেজে যা এটাকে ডুপ্লিকেট করে নিব। তাহলে আমাদের ওটা একটা থাকলো, অরিজিনাল একটা ওখানে রেখে দিলাম, আর এটা ডুপ্লিকেটটা আমরা এখন কাজ করব। তারপরে আমরা এগুলো আগে খুঁজি, আবার তো প্রথম থেকে খোঁজা লাগবে। অনেক হাজার হাজার লেয়ার খুঁজি কেমনে? ওরা হয় গ্রিন সাজাইলে হয়। হ্যাঁ, গ্রিন সাজাইলে গ্রিন সার্জারি একটা হলো প্লাগইন। গ্রাফিক্সের কাজও তো কম কঠিন না। ফটোশপে গ্রিন সার্জারি দিলে ই হলো ইয়ে হয়, মানে ফটোটা কি কয় সজীবতা দেখায়। গ্রিন সাজাইলে মানে ইনস্টল দিয়ে দেওয়া লাগে না? কি দিয়ে? ইনস্টল দিতে না ইনস্টল, হ্যাঁ ইনস্টল দেওয়া লাগে, প্লাগইন ইনস্টল দেওয়া লাগে। কাজ করতেই না দিন শেষ। এই যে আবার এগুলো মিশে গেল, টেরে পাইনি। আচ্ছা যাই হোক, আমরা আগে ইয়ে করি নেই আগে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিব ওলা। কই গেল? কি জ্বালাতে হবে ভাই? হুম, ক্লিক করলে তো ভালো হয়। ওটা ইয়ে দিয়ে কালার নেব, ড্রপ দিয়ে। তাহলে আমি যে কালকে ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল হলো কালার, আমরা হচ্ছে কালারটাও দিব, আর কমা দিয়ে কালারের আগে আমরা ইমেজটা দিব। ইউআরএল IMAGES যে কালারটা Yes, দিলে color, ইমেজেস স্ল্যাশ বডি বিজি, body BG। বডি বিজি ডট জেপিজি। দেখা যাক এটা কি ডিলিট হইল। করে দিলে। আলাদা বলে দিই। কালার দিলাম মানে ওইটা না পেলে কালার পাবে, তাহলে কোনটা যে পাইলে এখন সেটাই দাঁড়িয়ে। ওইটা পাইছি। আর ফটোটাই পাইছিল, এই যে দেখা যায় দাগ আছে। সাদা আসছে যেমন এটা। হুম, তো এটা আমরা হলো সেন্টার করে দেব, CENTE, সেন্টার থেকে কপি হবে। আসতেছে না এখন? আসছে। এই যে এখন দেখো আসলে তো এখন গেল, আর আমাদের হেডারটা আমরা এখন খুঁজতে পারতেছি না, পরে আমরা খুঁজবো এক সময় যখন হবে। তুমি কি দিয়ে স্টপ? হ্যালো, হ্যাঁ মেসেজ আসতে আসো। এটা হলো তোমার ইয়ে, কি যেন এর নাম? তাহলে এখন আমাদের হচ্ছে ওইটাকে দেখে আসি আমাদের কি অবস্থা আছে। আর এরপরে কিন্তু এই যে লেখাটা নিচে আছে, এটা কিন্তু আসলটা না। করি আর আসলটা পরে আছে এই এই যে লেয়ারটা কিন্তু এমনিতে আসছে, এটা দেখে বোঝা যায় যে এটার সাথে নয় সংযুক্ত। এটা আমি ডিলিট করে দিই। ওটা ইমেজটা আমাদের ছিল না। না ওটা এমনিতে ভুলতে ওখানে চলে গেছে, এটা হয়তো ভাই মিস্টেক হয়েছে। গ্রাফিক্সের গ্রাফিক্স আমার ওটা ডিজাইনার কেন আসলো ভাই এটা? থাকবেই তো, সকলে ওটা তো থাকেই, কিন্তু আমরা এটা ডিলিট করে দিলাম, ভুল হয়েছে। তারপরে এখন আমরা যে এই নিচের লেখাটা আমরা কতদূর পর্যন্ত করছি, এটা এটা ডেমেন্ট। নিচের লেখাটা আনতে পারো না, কই জানি দিলাম ওটা, এইটাই। ভাই ওইটা নিয়ে প্রথম দিকে করান তো ভাই। কোন প্রথম থেকে করাবো? হ্যাঁ ভাই ওইটাই করান। আমি প্রথমে পিটা এটা দিয়ে ভেজাল বলছিলাম আছে। ভাই। প্রথম থেকে করাবো না ভাই একদমই বলতেই প্রথম। না ভাই। আরো টেমপ্লেট করা হবে, সমস্যা নেই, আগে পরের এখান বাকি থেকে দিয়ে দেখো। পরে তাহলে এখানে হলো নিচে এই বন্ধই সনের করা পরে একদম আমরা মেলা দিব, সময় লাগবে। এই সনের পরে মনে করো যে H3 দিয়ে দিলাম আমরা, H3, তো H3 এর মধ্যে ওই হলো লেখাগুলো দেখে। ওই লেখাটা কপি করে দিছি ভাই। লেখাটা তো কপি করা যাচ্ছে না, এই যে আমাদের ফন্টগুলো নাই।
তাহলে এটা গেল উপরে চলে গেল, ভাই আমার নিচে বসে ভাই উপরে জায়গা পেয়েছে উপরে চলে গেছে। স্থির আসছে। তো H3 আমাদের কিন্তু এইখানে নিচে আসার কথা ছিল তাই না? তো আমরা এই যে H1 এর যে হচ্ছে মার্জিন পেডিং এগুলো 0 করে দিয়েছি জন্য এখানে চলে গেছে। তো আমরা এখন হলো H3 যেটা করলাম, H1 আর হলো H3 ফন্ট সাইজ কি দেওয়া আছে, লেখালে বড় হয়ে ফন্ট সাইজ বড় ফন্ট হবে। ফ্যামিলি দেওয়া আছে, তাহলে বাদ। তাহলে এখন আমরা হলো H3 করি, হেড লেখা লাগবে না ভাই? হেড না লিখলে হবে। এখন আপাতত একটা H3 আছে, COLR কালার হচ্ছে দেব ব্ল্যাক, BLSK কোথায় ডট দেন, ডট দেওয়া লাগবে না তো, ট্যাগ যেটা এর নাম ট্যাগ অথবা এর সিলেক্টর, CSS সিলেক্টর। কালার দিলাম, তারপর ফন্ট সাইজ, প্যারামিটার কোন ফন্ট সাইজ NOR নরমাল, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা পরে দেই, তারপর হচ্ছে হলো ইয়ে তোমার মার্জিন, MARGIN মার্জিন, মাঝখানে টপ দিয়ে দেখছি, বটম দিয়ে দেখছি দেখে না। মার্জিন 0 PADDIN পেডিং 0। সেমি শেষেরটা সেমিকোলন না দিলেও কাজ করে, কিন্তু মাঝেরগুলো তো অবশ্যই সেমিকোলন দেওয়া লাগবে। তাহলে এখন দেখো তো আমাদের সমস্যাটা কি হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখি। যে আমাদের মূল যে হচ্ছে ডিপ ক্লাস লোগোটা আছে সেটা কিন্তু আমাদের হচ্ছে হোয়াইটটা এখান পর্যন্ত আছে, সেই জন্য এইদিকে জায়গা পেয়েছে ওইদিক চলে আসছে, বুঝছো? এখন আমাদের এইটার যে মূল হোয়াইট লোগোর হোয়াইটটা একটু কমাই দিলে আমাদের মনে করো যে কাজটা হয়ে যাবে, তাহলে ওই নিচের দিক চলে আসার কথা, তাও তো আসতেছে না। আসছে ওটা তো ওই যে AN3 তারপরে কি দিয়েছে এটা DENT ডেন্টালে এর সোজা কিন্তু হবে লেখাটা। হ্যাঁ, ওটাও নিয়ে যাই, আগে আমরা নিচেটা না নিচে নামালাম মাত্র, বুঝো নাই? এখন দেখো যে আমাদের কতদূর পর্যন্ত আসছে, তাহলে এখান থেকে আসতে আমাদের হলো 450 পিক্সেল দিলেই কাজটা হয়ে যাচ্ছে ডট লোগোতে। হোয়াইট তো হোয়াইট 450, আর তারপরে যে হলো লোগো IMG ফ্লোট লেফট করছি, আর এইটাতে H3টাকে আমরা হলো মার্জিন লেফট করবো, MARGIN মার্জিন LEFT, মার্জিন লেফট তাহলে 25 পিক্সেল যদি দিই তাহলে 25 পিক্সেল এদিক থেকে ভাই হোয়াইট দিয়ে মানে কমাইলেন, হোয়াইট কমাইছি, মানে হোয়াইট হোয়াইট কমাইছি, হ্যাঁ জানি ছিল না 600 ছিল, সেই জন্য এইদিকে গেছিল, জায়গা পাইছে ওদিক চলে গেছে। তাহলে এই এখন ওই হোয়াইটটা হয়ে যাবে। কোন হোয়াইটটা, white ওই হোয়াইটটা দেখো কি হয়, আস্তে আস্তে দেখো। পেডিং দিছি এত, মার্জিন 25, কোন সোজা ছিল ভাই ওই যে ডি আমরা দেখে আসি কোন সোজা আছে, ডি আর সোজা, ডি সোজা আছে, তাহলে তারও ওইদিকে চলে আসবে। ডি সোজায় আছে কি, আমরা তো এইটা একটু সরাইতে হবে তাই না? লোগোর ভিতরে তাহলে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসি লেখা দুটো নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে DIVCLASS সমান তোমার হলো টাইটেল, টাইটেল নামে একটা ক্লাস নিলাম, আর সেই ক্লাসের ভিতরে আমার হলো থাকবে H3 গুলো, H3 আর H1। তাহলে আমাদের হচ্ছে টাইটেল নামে এই ইয়েটা যদি আমরা পাশে নেই ডট টাইটেল, তাহলে এটা দেব হচ্ছে মার্জিন লেফট মার্জিন লেফট 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম। তার মানে আমাদের এখন ইয়েতে আসতে তোমার মূল ওয়াইড একটু বাড়াইতে হবে, সেটা হলো লোগোতে, লোগোর ভিতরে ওয়াইড হচ্ছে 550 করে দিলাম। তারপর আমার দেখি প্রিভিউটা কি অবস্থা, তাও ওইদিকে চলে গেল। তাহলে হচ্ছে আমার এইচ অন যেটা আছে সেটার আমরা একটু মার্জিন দিব, এইচ অন, এইচ অনে যে পেডিং আছে না, পেডিং আমরা আপাতত এই কথাটা লিখে দিই, মার্জিন কথাটা লিখে দিই, মুছে দিই, মুছে দিলে তাহলে আমাদের একটা মার্জিন ধরে নিব আর ওটা নিচে চলে আসবে, তারও কোনো খবর নেই। তাহলে তারও মার্জিন লেফট 100 পিক্সেল আর ওয়াইড দেবো
হলো IDTS, ওয়াইড হলো 200 আসো ওয়াইড দিলাম 200, তাহলে 200 দিলে একটু সমস্যা, 200 পড়াই এখন হলো S1 হেড S1 দিছি, ঠিক আছে। তারপর এখন থেকে একটু বাড়ালে আমাদের কাজটা হবে, 350 দিলাম, তারপর কন্ট্রোল আর, তাহলে এখন আসতে এখন হলো এটার মার্জিন একটু এখন ইয়ে হতে হবে, S1 এর সেটা অবশ্যই কোথায় গেল, মার্জিন 0 পেডিং 0, পেডিং 0, পেডিং 0 দিলে তাহলে উপরে চলে যাবে, মার্জিনে 0 করতে হবে, তাহলে আর জি মার্জিন 0, মার্জিন 0 পেডিং 0, তাহলে এখন আমাদের একসাথে লাগার কথা। আর এটাকে এখন আমরা হলো মার্জিন লেফট কিন্তু দেওয়া আছে এটা, সেই জন্য ভাই আমি একটা কথা বলি, বলো আপনার ওই যে ই ইমেজটা আছে না ভাই, কোন ইমেজটা, ওই যে লোগোর ইমেজটা আছে না, একটু নিচে নেমছে। ওটা ঠিক করবো, বলো কতটা নিচে নামছে, লোগোর ইমেজটা নিচে নামে নাই, আমাদের পুরা হচ্ছে এটাই নিচে নামছে, ইমেজটার সাথে দেখেন ভাই, হ্যাঁ ওইটাই নিচে নেমছে, আপনি দুটোই নামাইছেন, শুধু ওইটাই নামার কথা ছিল কিন্তু, কোনটা, মানে ওই ডক্টর ওটাও নামা ওর যাবে, একটু মার্জিন টপ দিলে হয়ে যাবে, আগে একটার কাজ আগে করে নেই, সুস্থ হবে। তাহলে ডিপ ক্লাস টাইটেল আছে, মার্জিন লেফট 100 পিক্সেল, তাহলে আমাদের এখান থেকে দেখে আসছে যে আমাদের কত পিক্সেল ফাঁকা আছে, এখান থেকে এখান তো অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, তাহলে এই যে এখান থেকে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এ, তাহলে ওয়াইড হচ্ছে 33, মানে 30 পিক্সেল ফাঁকা আছে, তাহলে মার্জিন লেফট 30 পিক্সেল, এটা হচ্ছে ইয়েতে যাব টাইটেলে, মার্জিন ভাই লেফট মেলা কাজ করা 100 পিক্সেল দিছি, তাও তো কাজ করেনি, 100 পিক্সেল, আচ্ছা যাই হোক, 200 দিলেও তো কাজ করে, ফ্লোট লেফট আগে করে, তাহলে মার্জিন লেফট এখানে বেশিই দিয়ে লাগবে, 150 পিক্সেল দেওয়ার পরে কি হইল, তাহলে ঠিক ব্যবস্থা করা যাবে, তাহলে হচ্ছে আমরা এই যে ইয়েটা আছে যে লোগোটা আছে এটার একটা মার্জিন রাইট দিয়ে আসবো, তাহলে আমাদের ফাঁকা হবে, মেলা উপায় আছে, মার্জিন রাইট দেওয়া যাবে না। MARGIN মার্জিন RRGST রাইট 25 পিক্সেল, এখানে একটু সমস্যা হতে পারে যে আমাদের কিন্তু মূল যেটা হোয়াইট সেটা একটু মনে হয় কম হচ্ছে, জন্য ভেজালটা হচ্ছে, তাহলে হইলেও কিন্তু আমাদের চলে আসছে না মার্জিন রাইট, এইটার মার্জিন রাইট আছে, তাহলে এটার এরিয়াটা দেখো কতদূর পর্যন্ত, লোগোটা হয়ে গেল লোগো, এই দেখো লোগো, এই যে মার্জিন এদিকে ফাঁকা হলো, মার্জিন রাইট দেওয়ার কারণে ইমেজ কিন্তু ঠিকই থাকলো, কিন্তু আমাদের এইদিকে 25 পিক্সেল ফাঁকা হয়েছে। এখন আমরা যে এটার হচ্ছে যে মূল এটা যে আমাদের উপরের একটু হলো নিচে নামছে না, তো সেটাতে হচ্ছে মার্জিন রাইট আছে, তারপরে আছে কি এর ভিতরে আছে ডট, লোগোটাকে আমাদের হলো ইয়ে করতে, মার্জিন টপ 20 থেকে কমায় 10 করতে হবে, তাহলে উপর থেকে তাহলে হইলো না। আর এখন এইটা যে আমার এটার সাথে কি হলো ম্যাচিং আছে না কোথায় আছে সেটা দেওয়ার জন্য এটারও একটু মার্জিন টপটা কমাতে হবে, এটা হলো টাইটেলের ভিতরে নেই নাই, তাহলে হচ্ছে টাইটেল ফ্লোট লেফট দেওয়া আছে, টপ মার্জিন টপ -8, পিক্সেল দেই নাই, তাহলে আরেকটু তুলতে হবে, 5 নাহলে 2 3 এরকম দিতে হবে, টাইটেল তোমার হেড ক্লাসে ঘোষণা করো তোমার ইচ্ছা, তাহলে 0 দশ দেয়।
দ্বারা হয়েছে তো ভাই, কিন্তু সমস্যা নেই। হয়েছে, কিন্তু আমাদের দেখো যে মূল যেটা হলো আমরা কিন্তু লোগোর ভিতরে নিছি ডিপ ক্লাস লোগো, সেই লোগোটাই আমাদের হলো 20 পিক্সেল নিচে নামানো আছে, তো লোগোর ভিতরে আবার এইটা, তাহলে এটা যতদূর নামবে এটা তার চেয়ে হলো 10 বেশি নামবে না, হুম। এটার সাথে এটা যোগ হয়ে নামবে না বেশি, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এটা বাইরে করে দিলেই ভালো হতো, তো এখন আমরা ওই ভেজালটা করবো না, আপাতত এটাই থাক। মার্জিন টপ 8 দিই না, 8 দিলে 2 দিয়ে তাহলে কই যায় দেখা যাক। এক এক কোড এক এক সময় এক এক কাজ করে, তাই আমরা নিচে নাম নিচে না বটম দেওয়া নাকি ভাই? বটম দেওয়া দিলে ভালো হতো। চলে আসছে। একবার 20 দিছি, তা 15 দিলে মনে হয় ঠিক হবে। ভাই, বারো। এগুলো মাপগুলো আমরা ফটোশপ থেকে নিব, তাহলে এইটার কাজ শেষ আপাতত, অনেক ঝামেলা। আর এখন এই যে এটার কাজ করব, কোনটা ভাই? এই যে এটা। তো এখন দেখো যে আমাদের হলো এই লেখা থেকে এইটার হলো পরে এই ক্লাসটার পরেই আমরা নিব, তো সেটা অবশ্যই হেডের ভিতরে নিব। তাহলে আমাদের এই যে হেড এখান থেকে শুরু আর হেড এখান থেকে শেষ, তাহলে এখন ডিপ ক্লাস ডিপ CLS সমান হচ্ছে যে কোনো আমরা ক্লাসের নাম যে কোনোটা নিতে পারবো। তো এখন দেখো SOCIAL সোশ্যাল নাম নিলাম, বানান কি ঠিক আছে এগুলা? হুম। কি ঠিক আছে? না দিলে তাহলে হচ্ছে ASREF সমান, এখানে ওই যে ফটোটার লিংক দেবো, ফেসবুক সবগুলো কি লিংক দেওয়া আছে কিভাবে বুঝবো? MAGES, তুমি দেখলেই তো বুঝতে পারবো, যেখানে যদি একটা মেসেজের চিহ্ন থাকে তখন লিখলে বুঝতে পারবো যে এখানে মেইলের লিংক আছে। এগুলাই তো টেকনিক, মনে রাখতে হবে, বুঝতে হবে, দেখে যেন বোঝা যায় যে এটা এটার লিংক। আর ওখানে তোমাকে লিখিতভাবে বলে দিবে যে এখানে লিংক হবে, এখানে লিংক হবে। ছোট ছোট দিলে ইমেজ ছোট ছোট ইমেজগুলো না, ওগুলো দেখলেই বোঝা যায়, করতে করতে বুঝতে পারবো। হাইপার রেফারেন্স কি মানে আছে এটা? তাহলে হচ্ছে ইমেজেস, তাহলে আমাদের ওটা আছে হলো sms.png মনে হয়, তাই না? PNG তাইলে ভাই ভাই এও না কিন্তু হ্যাঁ কি ইমেজ ইমেজে তো নিছি, ইমেজের Image ভিতরে source। লিংক নিছি img সোর্স। কই ও সেটা দেই না, সরি সরি সরি, থ্যাংক ইউ বলার জন্য। কন্ট্রোল এক্স, এখানে দিতে হবে হ্যাশ, তারপরে এর ভিতরে হলো ইমেজ IMGSRC সমান, তাহলে হচ্ছে দিয়ে দিলাম এটা sms.png, আমরা জানি না কি নামে আসছে, কালকেরটাই মনে ছিল, তাহলে কিন্তু আসছেই। তো এখন এরপরে পরে সোজায় আরো একটা ইমেজ আছে, কত দূর হয় হোক, আগে আমরা HTML-টা করি, কন্ট্রোল ডি, তারপর কোথায় কি নিয়ে যাওয়া লাগে সেটা দিয়ে দেবো। ওটা হলো facebook.png, FACEBOOK.png, তাহলে এই দুটো আসলো। তো এখন এখান থেকে আমরা দেখে আসবো যে আমাদের হলো এটা থেকে এটার কিন্তু দূরত্ব আছে একটা, তাই না? এগুলা মাপতে হবে সব, একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে মাপতে দিতে হবে। তাহলে এটার থেকে এটার দূরত্ব হলো কত, কন্ট্রোল সি কন্ট্রোল এন, আবার 10 উপরে পিক্সেল। দূরত্বটাও মাপা লাগবে না? হ্যাঁ উপরেরটা 10 পিক্সেল। আর 8 হচ্ছে, কিন্তু আমার এখানে এই যে দেখো এই পাশে একটা ফাঁকা আছে, পাশে একটা ফাঁকা আছে, সেজন্য আমি 10 ধরে নিলাম। তাহলে কাজ হয় না। তাহলে হচ্ছে একটা থেকে আরেকটার যেটা সেটা 10 পিক্সেল, তো আমরা দেখে আসি আমাদের কত আছে, আমাদের কিন্তু কম আছে, তার মানে এখন 10 দিতে হবে, 10-এর জায়গায় 5 দিলেই হবে, কারণ আমাদের 5 আছে অটোমেটিক। তাহলে আমরা দিয়ে আসি এটা, এটা দুই এক হলো, কম হইলে হন নাই ভাই হ্যাঁ 2-1 ওটা কোনো ব্যাপার না, তোমার মনে করো যে 52 দেওয়া আছে, তুমি 50 ধরে করবে। তাহলে আমার যে ইমেজ দেওয়া আছে, এই যে ইমেজটার একটা স্টাইল করবো এখন, দেখো STYLE, যে কোনো একটা ইমেজের স্টাইল করবো, আর কোন দিকে এখন হলো MARGIN মার্জিন রাইট, RIGHT রাইট দেবো হচ্ছে 5 পিক্সেল, কারণ আমাদের 5 পিক্সেল অটোমেটিক ফাঁকা আছে, তাহলে কিন্তু 10 পিক্সেলই মোটামুটি হবে। তো এখন এর নিচে একটা লেখা আছে না, সে লেখাটা কি, এই যে এটা, তো এই লেখাটা কপি, আমাদের ফন্টগুলো না থাকার কারণে এই লেখাগুলোকে আমরা কপি করতে পারতেছি না, কিন্তু যখন আমাদের ফন্টটা ইনস্টল করব, এর সাথে অবশ্য ফন্টগুলো তোমাদের দিয়ে দিবে, যে যে ফন্ট আছে সেই ফন্টগুলো দিবে, তুমি ডাবল ক্লিক করবে, ইনস্টল হয়ে যাবে। আমার কাছে ফন্টগুলো না, আমরা এখানে লিখেই নেই। তাহলে ইমেজের পরে অবশ্যই এটাতে, তাহলে হচ্ছে পির ভিতরে যদি নেই, তাহলে পির ভিতরে আমরা যদি লিখি প্লাস এইটাই, এরকম কিছু একটা আছে মনে হয়,
দেখো কি রকম আসে। তাহলে আসলো না? আসার পরে এখন এই যে এই ক্লাসটা নিলাম, এই ক্লাসটা মার্জিন লেফট করে এদিকে সারাই দিব। কত দূর ডিসটেন্স এটা দেখা হ্যাঁ। লাগবে না? কোনটার কত দূর ডিসটেন্স? হ্যাঁ এই এখান থেকে যে- ডিসটেন্স এই মাপেই নিব তো। যে থেকে কত দূর? হ্যাঁ এই যে দেখেন দেখা যায় এই এই যে হলো তোমার এটা থেকে কত দূর ডিসটেন্স সেটা এটা থেকে এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল সরি এই দেখুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না থাকলে কিন্তু এরকম সমস্যা পাবে। তাহলে আমাদের আছে 300 পিক্সেল ফাঁকা আছে এটার থেকে এটা। তো আমরা যদি 300 পিক্সেল ফাঁকা আছে সেটা ঠিক আছে, কিন্তু এটা যদি ওয়াইড দেবো এখন, আগে এটার ওয়াইড দিয়ে আসি। এটার হচ্ছে ক্লাসের নাম কি দিলাম জানি, ভাই সোশ্যাল। ইয়ে এটার আমরা কোনো ডিজাইনে এখনো করি নাই। ডট কন্ট্রিবিউ, তারপর এখানে দেবো হচ্ছে প্লট লেফট, তারপর হচ্ছে লেফট লেফট 250 পিক্সেল ওয়াইড ওয়াইড অটো হাইট অটো আরও একটু দিতে হবে, আরও দিতে হবে এইদিকে। তো 200 দেওয়া 250 দেওয়া আছে, আমি 350 দিলে মনে হয় ওই কারণটা ঠিক ঠিক যাবে। আমরা গেছে মোটামুটি। আর এদিক থেকে এদিকে ফাঁকা কত সেটা আমরা দেখি। 30 পিক্সেল। তাহলে আমাদের এইটার থেকে দেখি কই গেল 30, তাহলে আরও কমাতে হবে অবশ্যই। তাহলে হচ্ছে 400 করে দিলাম মোটে। এখন এতেই কমলে কমুক, না কমলে এতেই ওর 400 দিলে যে নিচে চলে আসছে 350 350 এ থাক। এটা গেল। তো এখন দেখো যে আরও কিন্তু আছে। এখনই এই প্রথম টেম্পলেটই যে তোমাদের হুবহু এইরকম করতে হবে তা কিন্তু না। এটা কিন্তু একদিনে সম্ভব না। মনে করো যে করতেই থাকলাম তারপরে একদিন 4-5টা করার পরে তোমাদের হুবহু করতে পারবে। এখানে দেখো যে এই লেখাটা এদিক সরে গেছে না, আর এই যে আপনার কাছে কি এরকম ইমেজ আরো আছে কি? হ্যাঁ, তো এই যে ফটো এইটা কিন্তু লেখাটা কিন্তু এদিক সরে গেছে আর এটা কিন্তু এইদিকে। তাহলে সেটাও কিন্তু আমাদের করা যাবে। সেটা করার জন্য এই লেখাটাকে যদি সরাতে চাই তাহলে তোমার হলো এই যে সোশ্যালের ভিতরে পি নিতে হবে, যে পি ডট এস ও সি আই পি, তাহলে হলো মার্জিন মার্জিন লেফট লেফট। এখানে যদি মাইনাস দিই তাহলে একই কথা না, মাইনাস 150 পিক্সেল। তাহলে এইদিকে চলে আসবে, বেশি হয়ে গেছে 50। তাহলে মোটামুটি কিন্তু হচ্ছে। আর এটাকে একটু হলো ফন্ট ওয়েট বোল্ড করে দিব। ফন্ট ওয়েট WIGHT ফন্ট ওয়েট বোল্ড। তাহলে কিন্তু যেটা বেসিক যেটা থিম সেটা কিন্তু আমাদের হচ্ছে, তাই না? এখন এই যে মেনু বারটা নিব এখন আমরা দেখো। তো মেনু বারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের নেওয়ার জন্য লেখারও ফান্ড আছে ওই লেখারও ফন্ট আছে। ডাবল কোড হ্যাঁ ফান্ড ফ্যামিলি ফন্ট ফ্যামিলি আছে, সবগুলোর ফন্ট ফ্যামিলি আছে। আর এই লেখার কালারটাও কিন্তু আমরা নিতে পারবো, কিন্তু আমাদের আসল সমস্যা হচ্ছে যে আমাদের ইয়ে নাই, কি বলে এটা তোমার ওই যে ফন্টটা সেটআপ দেওয়া নাই, সেই জন্য আমাদের ভেজাল হচ্ছে। আর যদি ফন্টটা সেটআপ আমরা দিতাম তাহলে কিন্তু আমাদের এগুলো ভেজাল হতো না। এখন আমরা দেখো যে মেনু বারের ভিতরে যেটা ব্যাকগ্রাউন্ড আছে মেনু সেটা আমরা নিব। তো এটাকে সঠিক মাপ হতে হবে অবশ্যই, তাহলে এরকম করে নেব। এটা দেখো যে কোন এই পাশে কপি করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কপি, এটা ক্রপ টুল দিয়ে মনে হয় কাটতে হয় নাকি, কপি কন্ট্রোল এন কাটা লাগবে ভাই। ওকে, এখানে হবে না, তাহলে আমাদের ক্রপ টুল দিয়ে কাটে নিতে। ক্রপ ব্যাকগ্রাউন্ড দেন নেই। ব্যাকগ্রাউন্ড না দিলে হবে, ক্রপে যেটা থাকে এই দিতে হবে। তুমি 1 পিক্সেল নিলেও কিন্তু হতো, কিন্তু আমরা একটু বড় করে নিলাম।
পিএনজিতে নিব, পিএনজি। আর এর ভিতরে হলো মেনু বিজি, মেনু বিজি ডট পিএনজি। আর এখন এটার আমরা হাইটটা মাপ, মেনুর আমাদের মূল হাইট কত, হোয়াইট কিন্তু 100% আছে। তাহলে হাইট মাপার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। হাইট হলো 46 পিক্সেল। এটা কিন্তু আমাদের এই সিলেক্ট নেই, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট নেই, সেজন্য সঠিক মাপ আসেনি। তাহলে 46, ঠিক আছে। তাহলে 46 মানে 45। তাহলে এখন আমাদের এটা শেষ, হেডের কিন্তু শেষ। এখন হেডের পরে যে হচ্ছে মেনু আছে, ডি প্লাস মেনু। আর এরপরে দিব হলো ডি ক্লোজ, ডিআইভি ক্লোজ। তাহলে আমাদের এখন মেনুটাতে যে ইয়ে আছে, স্টাইল আছে, সেটা আমরা এখন করব। মেনু ডট আমরা কিন্তু ইয়েও নিতে পারতাম, আইডিও নিতে পারতাম, আইডি ক্লাস একই কথা। তাহলে হচ্ছে ওয়াইড, ওয়াইড দেবো হলো 100%। তারপর হাইট, হাইট কত, 46 না 45 পিক্সেল। বড় হাতের লিখলে সমস্যা নাই। ভাই পিটিআর কিছুই আসলো না, পিকচার দিলে পিক্সেল দিয়ে ব্যাকগ্রাউন্ড পিটিআর পিক্সেল কি একই জিনিস? না না, একই জিনিস না। পিটির হিসাবে অনেক ঝামেলা করে। যদি গেলে ওখানে পিটি দেওয়া থাকে তখন কি করবো? মানে ইমেজের মধ্যে পিটি আছে, হ্যাঁ, পিটি দেওয়া থাকে, ওই পিটিটা এখানে ইউজ করবা। তো ওখানে হলো পিটির মাপ, পিটির সাথে তোমার হলো পিক্সেলের কত পার্থক্য সমস্যা। যেমন 12 ফুটে হলো কত না, 12 ইঞ্চিতে 1 ফুট না, এইরকম মনে করো যে 10 পিটিতে 1 পিক্সেল, এরকম হতে পারে। ওই মাপগুলো আমি সঠিক জানি না। তাহলে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিএসপিকে GROUND, ব্যাকগ্রাউন্ড হচ্ছে URL, সরি ওর একটু কাজ দেখে দেওয়া লাগতো। এটা হচ্ছে স্ল্যাশ, তাহলে কি দেওয়া আছে, হেডার মেনু বিজি, মেনু বিজি কালকে আসি নাই নাকি? হ্যাঁ, কালকে হয় কি না হয়, আমি তো এখন বেড়াতে যেতে পারি। দেখা যাক কি এরকম হয়েছে, কাটতে আমাদের সমস্যা হয়েছে, আবার কাটে নিয়ে আসি। মানে এই পেশে কাটা বাইরে ব্যাকগ্রাউন্ড কভার করে দেন না। না, কভার করে দিলে তো একটা আসবে, তাহলে তো আমাদের ছোট ফটোতে একটা, তাই না? তাই এটা হলো পিএনজিতে নিলাম, তাও এই সমস্যা হইলো, মানে বুঝলাম না তো। কভার করে দিলে ভাই কাটা বেশি হয়েছে ভাই, কাটা বেশি। কাটা তো জানো। আরো একটু কম নেন ভাই। থাক, আমরা ওটার জন্য তো করি নাই কন্ট্রোল, ওটা কি কত কিন্তু আমাদের কাটতে হলো অন্যটা দিয়ে, এটা করলে একটু কম করে নেন ভাই, বেশি এই যে দাগগুলো আসছে এই পাশে, ফাটি দেয় নাকি? দাঁড়াও, আরেক জিনিস এই যে সাদা সাদা আসছে, কন্ট্রোল অল্টার জেড, কি হলো এটা বেশি নাকি পুরোটাই নেওয়া লাগবে? বুঝতেছি না, দাঁড়াও, ইয়ে দিয়ে নেই আমরা, জেপিজিতে নিয়ে দেখি কি অবস্থা আছে। তবে পিএনজিতেই সবচেয়ে ভালো হয়, সেজন্য পিএনজি নিলাম। ছোট ছোটর কারণে মনে হয় না না, ছোট ছোট না, বেশি ভেজাল করলে একবারে ইয়ে দিয়ে নেব, ফটোটাই নেব পুরো। তাহলে ক্রপ, সেভ, এটাকে জেপিজি। তাহলে ওটা হলো মেনু বিজি, মেনু বিজি ডট জেপিজি। এখান থেকে আমরা কোডে যা জেপিজি কোড, জেপিজি, তাও একই অবস্থা। আচ্ছা ভাই কালার দিয়ে দেওয়া যায় না?
কালার দিয়ে তো দেওয়া যাবে কিন্তু ওই তো ইফেক্টটা তো আসবে না। ভাই ওটা দেন না খায় কিটা দেবো? কভার করে দেন না ওই কভার করলে তো হবে না। তাহলে আমরা আবার এইরকম করে খুঁজি। এগুলাই হলো মূল ঝামেলার বিষয়। নইলে আর কোনো ঝামেলা নেই। সিএসবি থেকে হেডে যাবে চলে গেল ওইটার আগে সবগুলো ওইটার আগে সব ক্লোজ করে দিব আর ওইটার মানে উপরে যেটা নেব সেটা বাদ দিয়ে সবগুলো এখন আগে এইভাবে লেয়ারটা কোন লেয়ার সেটা মেলা লেয়ার একটা লেয়ারই আছে তাও ঝামেলা। কপি ফাইল এখানে সব কন্ট্রোল ভি করতেছে কোনো পেস্ট কিরকম বদ। আর ভাই আপনি এখানে ক্রসটা করেন, আমি খালি বারে লালটা করি আর কালি দেয় বারবার। কি ব্যাপার? উপরেরটা করে অনেক কয় ভাই এরকম হয়। তাহলে আমরা এটাই নিলাম একবারে পুরা এটা ক্লোজ বাড়া সহজ বুদ্ধি কিভাবে উপরেরটা করে একবারে পুরোটাই মানে নিলাম কি দিয়ে নিলেন এটা কোন টুল ক্রপ টুল দিয়ে। ক্রপ টুল আর একটু জুম করা লাগতো। পিক্সেল কম নিলে সমস্যা হয় এখন হ্যাঁ পিক্সেল কম কিনলে সমস্যা হয় না এটার মেলা ধরনের মেলা সমস্যা এক এক সমস্যার একবার এক এক সমস্যায় পড়বো। তাহলে পিএনজি তাহলে ওটা হচ্ছে আমাদের মেনু বিজি ডট পিএনজি। তাহলে এখন দেখা যাক কি অবস্থা আসলো আমাদের। মাথাটা তো টাল হচ্ছে না কি পিএনজি ভাই মেনু এটা বিজি দিয়ে ডট পিএনজি হ্যাঁ সেটা PNG অনেক ভেজাল এই তো আসছে এই একটু বেশি হয়েছে ওটা একটু কমাই দিব আমরা হোয়াইটটা আমরা পুরো পিকচারটা নিতে হবে জিনিসটা না পুরো পিকচারটা নিতে হবে কিন্তু আমাদের হোয়াইটটা 100% আছে না হোয়াইটটা আমাদের একটু কমাই দিতে হবে হোয়াইট একটু আমরা ওখান থেকে প্রিভিউই কমাবো এখান থেকে কমাবো 99 দিলে আবার 99.9 দেবো আমরা ফটোশপের মোড়ার পিকচারটা নিয়ে 99.5 সাড়ে তাও অবশ্য 99.1 করে ওই ব্যাকগ্রাউন্ডে ছিল পাঠিয়ে দিল পুরান ভর্তি হয়ে গেল। হবে ভাই তাহলে দিলাম দেখো এখন আমার দেখো যে ইমেজটাই পুরো ইমেজটাই বসে দিলাম সহজ বুদ্ধি আর তারপরে থেকে এটার পরে আছে কি আবার তো নেওয়া লাগে আমরা 500 টাকা কাজ করা লেগে তাহলে আবার নিয়ে আসি ডুপ্লিকেট করে রাখছিলাম তাও আমার মনে নেই। এখন দেখো যে এই যে এই হলো প্রতিটা বর্ডার এই মেনুরে পাশে একটা করে হলো বর্ডার আছে এটাও কিন্তু একটা ফটো এটা আমরা নিব এইটা দেখেই ও দেখে দেওয়া লাগবে তাইলে তো লেখা না হ্যাঁ লেখা তো কিন্তু এই যে এটা নেব আমরা এই সাদা হ্যাঁ তবে সাদাটা কি ইমেজ হ্যাঁ তাহলে এই ইমেজটা যদি নিতে চাই তো আমরা ওইটা অন্য একটা বর্ডার দিয়ে দেখাই এখন দুইটাই লেয়ার আছে এখানে একটা চলে গেল একটা চলে গেল এই না দুটো। ভাই দুটো এই দুইটা কপি করে। কন্ট্রোল সি দিলে হয় ভাই না না এটাকে আমরা সিলেক্ট করব দুইটা মিলে একসাথে করবো তার হচ্ছে না যাই হোক আমরা বর্ডারটা অন্যরকম করে দিব ও একটু দেখি আনো দেখি কি এলে তো মেলা ভেজালের কাজ একবার ধরলেই না কমপ্লিট হওয়া পর্যন্ত আমার ভিডিওটা প্লে হয় না। বস কি তুই না অ্যাপ করছিস রিড কি সিএসএস করছিস ভিডিও বেলা না গে না হলে তো পারেন না। এটা তোমার ভিডিও রোহিন ডট এমপি3 অডিও এটা আছে ওটা ভিডিও জিটার ফাইল ডট এমপি4 ঠিক আছে আছে আসার তো কথা অন্য ভিডিও দিয়ে দেখছিলাম অন্য ভিডিও দুইটা দিয়ে দেখছি কিন্তু জি ওই যে হয় না। কোথায় সেই ফাইল ডট এমপি4 এটা কি ফরম্যাটে আছে এটাই শুধু আছে MP4 আছে তার নাহলে সব ডাটা
এটা পেলে হয় না? এটা তো পেলে হয়, কিন্তু এই জায়গা পেলে হয় না। এইটা কেন দেখো, এই পেলে যে হবে না? কারাপশন নাই। Find the না data মই for সিএসএস নাই control মাসে C O M T R O N সিএসএস গুলো মই control C O M আরে ভাই ঠিকই তো ওই আছে। তাহলে অন্য MP4 দিয়ে দেখছো না? আর তো MP4 নাই। MP4 না থাকলে MPEG এরকম টাইপের কিছু না ভিডিওর ভিতরে? ভাই ইয়েতে কাজটা করাই না না টেম্পলেটের কাজটা ওটা তো খালি ভাই আগে এটা তো নাটক। তো এটার মধ্যে এটাও তো MP4। যাও সকাল নেই ভাইয়ের মিরারের কাছে মিরারটা খুঁজছিল মিলকে http মাইনাস ইকুয়াল দিয়ে দিলাম ওটা রিপ্লেসমেন্ট রিলোড দিয়ে টাইটেল ইংলিশে মাথা ঘুরিয়ে গেছে। কয়েকদিন মাথা আমারই তো মাথা ঘুরতেছে এখন। A.mp4 দিয়ে দিলাম। ভাই বন্ধ দেন ভাই কয়েকদিন। না আগে এটা শেষ করো আগে। একটা ভাই এটা টেমপ্লেট কাজ করো। করুন ভাই ফায়ারবাসটা আমাকে ওটা তোমার ফরম্যাটের দুই সমস্যা। দিনে ইমেজ দিবেন তাহলে কাটতে তোর দিবেন কোডের কোনো সমস্যা নেই, তোমার ভিডিও গানটারই সমস্যা আছে। একটাই ভাই না তিন চারটে? ওই একটা দিলে একটাই করব অডিও তো পেলে হয় না? পেলে হয়। তাহলে বুঝছো যে তোমার হলো ইয়েরই এই জায়গায় সাউন্ড কমে দেওয়া আছে। ভাই সাউন্ড এখন দিয়ে নিও তাহলে হবে। ইন করে যেটা ঝাড়ু দেয় নাকি ঝাড়ু দেওয়ার কোনা এটা তো নাটক। নাটক হলে তো ঝাড়ু দেবো। আরে তুই ইয়ে দে এক্সপেরিমেন্ট করে মরবে তো। মানে কি দিয়ে তাহলে শুরু করলাম আবার। দেখো দেখো মেনুটা করে আজকে শেষ সারি দেবো, আমারও মাথা ঘুরতেছে। তাহলে মেনুর ভিতরে আমার এখন হচ্ছে কি নিতে হবে, মেনুর ভিতরে ন্যাব নিতে হবে, না হলে ইউএলএলআই করলে অনেকগুলো স্টাইল করা লাগে, সেদিন আমরা ন্যাবের ভিতরে নিব। ভাই এগুলো নিছেন ভাই এই যে কি জানি। ল্যাপটপ নিলে না শুধু ওলে হয় না নিব না, ইয়া দেখো কি দেবো। আরে ন্যাব হোক আর ন্যাব হোক ন্যাবের ভিতরে আমরা এখন হচ্ছে AHREF সমান যাবি দিলাম না, দিচ্ছি না আজকে ক্লোজ, খেলা আছে তারপর বলে। দিব হচ্ছে হোম আছে না, হোম তাহলে 1 2 3 4 5 যাবো। মোটামুটি 5টাই থাকে। কি করে নিলে না দেখি আমাদের কি অবস্থায় আসলো, কি অবস্থায় আসবে সেটা আমরা আগে থেকে জানি। তাহলে হচ্ছে ন্যাব ডিসপ্লে কি ইনলাইন নাকি ভাই এটা তো ইয়ে দিও করা যাবে টেবিল দিও করা যাবে না সালাম দিয়ে। ডিসপ্লে ইনলাইন আর হচ্ছে কালারটা আমরা অন্য লিংকে যা দিব। ডিসপ্লে ইনলাইন চলে আসছে। এখন আমরা ফটোশপে আবার চলে যাব, তাহলে এখন সাদা কালার তোকে দেওয়া লাগবে না। সরিয়ে দেওয়া লাগবে। তাহলে হচ্ছে ন্যাবের ভিতর এ দুই তিনই অবস্থার মতো করা নেই না কালার কি দেবো আমরা? এলে মুখস্থের মতো করা লাগবে কোড তো তোমার আগের মতোই আছে, খালি মনে রাখতে হবে যে কোন জায়গায় কোনটা কাজ করতে হবে। সিএসএস তো কোড কম ভাই হ্যাঁ ফন্ট সাইজ 18 পিক্সেল। ওটা কি খালি ফন্ট আর তারপর হচ্ছে কালার দিলাম হোয়াইট আর টেক্সট টেক্সট ডেকোরেশন সবচেয়ে বেশি ইউজ হয়। টেক্সট ডেকোরেশন ডেকোরেশন নন হোভারটা আমরা পরে দিই, আপাতত এটা আমি করি। আসলো, তাহলে ফ্লোট লেফট করে দেখি কি অবস্থাটা দাঁড়ায়। ফ্লোট লেফট করি, এটা তো অবসর তাহলে যাই হোক আসছে, ভালোই আসছে, কোনো ভেজাল টেজাল করে নাই। তারপর MARGIN মার্জিন রাইট অথবা লেফট যে কোনো একটা দিলে হবে। লেফটে দিই আমরা, লেফটে নেবে মার্জিন লেফট। এখন তো ইয়ে দেওয়া লাগবে না ভাই ওয়ার্ড স্পেসিফিক হার্ড স্পেসিফিক মার্জিন লেফট দিলে হয়ে গেল মার্জিন লেফট দিলে হবে, রাইট দিলে হবে, যেটা ইচ্ছা সেটাই, কিন্তু ওয়ার্ড স্পেসিফিক দিলে তো ভাই ভালো হয় না। তাহলে ফন্ট সাইজ 18 আছে না, আমরা 25 করে দিই। ওখান থেকে যদি খালি ফন্টটা সেটআপ দেওয়া থাকতো তাহলে ফন্টেরও কাজ করা যেত। আর মনে হয় এটা ফন্ট ওয়েট বোল্ড দেওয়া আছে তাই না? ফন্ট ওয়েট এগুলো খুবই ঝামেলার কাজ।
আমি যদি একা একা করতাম এতক্ষণে শেষ করে ফেলতাম, কিন্তু এগুলো বারবার বুঝিয়ে দেওয়া দিই। তাহলে বোল্ড গেল আমাদের হচ্ছে ন্যাবে মার্জিন লেফট আসতে 100 পিক্সেল, তাই না? তাই 100 পিক্সেল থেকে আমরা হলো মার্জিন রাইট করে দেবো এটা, তাহলে দেখো কি সুবিধাটা হয়। আর আই জি এস রাইট 50 ওপেন টাইম নাই জানা বুয়ারে দেখে দিই তাহলে গেল। তা এই যে এই ন্যাপটা এখন সরাতে পারতেছি না, তাই না? মার্জিন রাইট দিলাম তা সরে না, মার্জিন লেফট দিয়ে ওটা সরাবো আবার। তাহলে সব মিলে তো আবার ভেজাল শুরু করবো, ফন্টটা ভাই তাহলে দেখো যে মার্জিন আগে লেফট পেতে 100 ভালো ছিল। পিক্সেল এটা দিলাম, কন্ট্রোল এক্স করলাম, করার পর এই যে প্রথম যে হলো ন্যাপটাতে এটাতে স্টাইল করবো এস টি ওয়াই এল মানে ইনলাইন করতেছেন হ্যাঁ ইনলাইন হ্যাঁ inline। যখন যেটা করা লাগবে সেটার জন্য প্রস্তুত থাকা লাগবে। তাহলে দেখো যে প্রথম লাইনটা একটু 100 পিক্সেল সরে গেছে না, আমরা তাকে 100 পিক্সেল থেকে কমাই দিব, 50 করবো এটা। মানে একটা দিয়ে একটা দ্রুত কত না সেটা মামা নেই। তাহলে দেখা যাচ্ছে 50 হচ্ছে না, আমাদের কত আছে আমি মাপি। ওনারা করে দিলে বাইরে ভালো গেছে হবে, ভাই। না হলে কন্ট্রোল সি এটা আনুমানিক ধারণা ছিল আরো তাহলে 20 আছে হলো 20 ধরবেন 15 না 21 এটা আছে তো না, 20 wide ধরবো, 21 20 20 ধরবেন 20 দিলে ওখানে দেখো কি সমস্যাটা হয়, এই মাপ আর এই মাপ কখনোই এক হয় না। তা হয়েছে ওটা মোটামুটি 25-এর জায়গাতে একটু কমাই দিতে হবে। আমার 82 স্কেল আমার 20 20 হুবহু ওই রকমই করা যাবে যদি আমাদের ওই ফন্টটা সেটআপ দেওয়া থাকতো। কোনটা কিভাবে সেটআপ দেয় ভাই? সেটা ওইটা ফন্টটা থাকলে দেখাতে পারতাম। ভাই আমারটা তো হয় ভাই। সেটা সেটা তো তো আগেই নাই জানি না ধরে। 7 এ মনে করো যে অনেকগুলো ফন্ট দেওয়া থাকে অটোমেটিক। আর তো 8 ভাই 8.1 তাহলে এখন হলো ন্যাব এ এম এ আর জি আই এন টি ও পি টপ 10 পিক্সেল, কোনো কাজ করে না কেন? আমরা তার আগে মেনুতে দেখে আসি। এটা হলো ওকে, ও ফান্ড এটা আমি তাও কাজ করে না কেন? কাজ করে না সেটা এখন আমরা দেখি। মার্জিন রাইট, ওরে মার্জিন রাইট দিয়েছি না, মার্জিন টপ কন্ট্রোল এক্স এখানে দিই। তাহলে এখানে দেখছো একই কোড এখানে কাজ করলো না, এখানে কাজ করলো। মাঝে চলে আসবে, আসলো না? টপটা মাপলেন টপটা মাফি নাই তো এমনিতে আন্দাজের উপর দিয়ে দিছি। আর এই যে এইটা দেখো তোমার হলো মাঝে আছে, এটারও মাঝে এটারও মাঝে, এটাকে দিব এখন হচ্ছে আমাদের কি দেওয়া যায় বলো? এটা হলো বর্ডার রাইট অথবা লেফট, বর্ডার রাইট অবশ্য বি ও আর ডি ই আর আর এইটা একটা নতুন কোড, মানে মেলা দিন পরে এই কোডটা ইউজ ভাই করলাম। আমি দেখলাম ভাই বর্ডার স্পেসিং আছে On pixel লেটার স্পেসিং লেটার স্পেসিং দিয়ে হবে না তো, কারণ এগুলো তো লেটার স্পেসিং দিয়ে হবে না কিন্তু বর্ডার Font স্পেসিং আছে ভাই বর্ডার স্পেসিং কেন? এটা হলো তোমার বর্ডার রাইট 1 পিক্সেল দেখাবে, আর ওয়ার্ড স্পেসিং এলআইডি সলিড হোয়াইট। অর্ডার স্পেসিং তো হবে না, ডব্লিউএসআইটি সেটা একই প্যারাগ্রাফের ভিতরে থাকলে অথবা একই ন্যাবের ভিতরে থাকলে তখন কাজ করতে, কিন্তু এটা আমাদের আলাদা আলাদা ন্যাব আছে। তাহলে কিন্তু মোটামুটি চলে আসছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মার্জিন রাইট আছে 50 পিক্সেল, তা এখানে আমি মার্জিন হলো রাইট 25 পিক্সেল, ঠিক একইভাবে মার্জিন লেফট 25 পিক্সেল, তাহলে মার্জিন লেফট 25 পিক্সেল, তাহলে মাঝে মাঝে চলে আসবে না, কিন্তু কোনো কাজই হলো না কেন সেটা আমরা বুঝতে পারলাম না। মার্জিন লেফট আছে 205, যখন কাজ করবেন তখন একবারে বেশি দিল। বাইরে হয়ে গেল বাংলাদেশ পাড়ায় গেলে ও সরি মার্জিন লেফট 25, মার্জিন রাইট 25 দেওয়া আছে না। আর আমরা হচ্ছে বর্ডার রাইট দিছি, পেডিং দিলে হবে না না বর্ডার লেফট দিয়ে দেখি, পেডিং দিলেও হবে, মেলা ভাবেই করা যায়। ওটা
ওটা ওটা মুছে দেওয়া যাবে, সমস্যা নাই। তারপরে আছে হলো মার্জিন লেফট, কোথায় গেল মার্জিন রাইট, তাও দেখো রে বাবা। ভাই মাথা ঘুরছে। তাহলে পেডিংটা দিয়ে দেখি, পেডিং 20 পিক্সেল, পেডিং দিয়ে কাজটা হবে। এখন এই যে এই বর্ডারটা আমরা মিশিয়ে দিব, তাহলে প্রথমটাতে যাব, এই যে ডিপ ক্লাস মেনু স্টাইল বর্ডার সমান নান, BORDER বর্ডার, এখান থেকে আজকে দেখাবো, এর বেশি দেখাবো না, আমাদের মাথা ঘুরতেছে। কোনটা দিলাম, সেভ তো করছি। ন্যাভ স্টাইল BORDER বর্ডার, বর্ডার নান করলাম, তাও বলে কাজ করে। তাহলে মেনুর ভিতরে আছে মার্জিন হবার হলে কেন বর্ডার, হবে না বর্ডার কি দিছি, এটা হচ্ছে এখানে কি দিয়ে নিলাম, বর্ডার লেফট, তাহলে LEFT এটা মিশাই কেমনে, এইরকম করে মিশান যায়, কিন্তু ওখানে কাজ করতেছে না কেন। প্রথম হোমটাতে বর্ডার লেফট স্টাইল, সবারই মাথা ঘুরতেছে, আমারও মাথা ঘুরতেছে, সমস্যা নেই, একটু পরে আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু এটা তো এইভাবে যাচ্ছে না কেন, মার্জিন লেফট, এখানে ঠিক আছে। তাহলে দেখো মূল যেটা কাজ সেটা কিন্তু বেসিক সিস্টেম হয়ে গেছে। আর এই যে এটার হাইটটা একটু কমাই দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এইরকমই ভালো লাগতেছে, ওটা সাদা আসলে কি হবে? সাদা দিছি যে বর্ডার লেফট, এই যে ও সলিড অন পিক্সেল সলিড হোয়াইট, এই পর্যন্তই থাকে, আমারও মাথা ঘুরতেছে ভাই।